এই গল্পটি বহু বছর আগের এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার কিছু পরের যুগে বাস করতেন। নাম ছিল হারিস। তিনি একজন দরিদ্র মুসাফির ছিলেন। দিনের পর দিন খাবার না পেয়ে অবশেষে এক গ্রামে এসে হাজির হলেন। ক্ষুধায় তার শরীর দুর্বল, চোখের সামনে অন্ধকার। তিনি দরজায় গিয়ে বললেন, আল্লাহর নামে একটু খাবার দিন, আমি ক্ষুধায় কাতর। একটি দরজায় এক বৃদ্ধা বেরিয়ে এলেন, চেহারায় করুণা, কিন্তু তিনি নিজেও খুব গরিব। তিনি বললেন, আমার কাছে শুধু 1 কাপ দুধ আছে, এটা আমার ছেলের জন্য রেখেছি, কিন্তু আপনি যদি আল্লাহর নাম করে চেয়ে থাকেন তবে এটা আপনি পান করুন। হারিস কাঁদতে কাঁদতে দুধটা পান করলো আর বললেন, আল্লাহ আপনার জন্য জান্নাতের দরজা খুলে দিন। তারপর তিনি চলে যান। বছর পেরিয়ে যায়। সেই বৃদ্ধার ছেলে বড় হয়ে একদিন যুদ্ধ করতে যায়, শামের যুদ্ধে। সেই যুদ্ধে তিনি আহত হয় এবং বন্দী হন এক বিধর্মী সেনার হাতে। তাকে শহরের বাইরে নিয়ে যাওয়া হয় মৃত্যুদণ্ডের জন্য। তার চোখ বাঁধা আর হাত বাঁধা। হঠাৎ এক ব্যক্তি ঘোড়ার চেপে এসে বলে উঠে, এই যুবককে ছেড়ে দাও, তাকে স্পর্শ করো না। সবাই অবাক হয়ে গেল, আপনি কে? লোকটি বলল, আমি এই অঞ্চলের শাসক। গত রাতে স্বপ্নে এক মানুষকে দেখলাম যার চেহারা ছিল নূরের মতো। তিনি বললেন, তোমার অঞ্চলে একজন যুবক আছে যার মা 1 কাপ দুধ দান করেছিল আমার উম্মতের এক ক্ষুধার্ত মুসাফিরকে। আমি তার সন্তানকে নিরাপদ রাখব। ছেলেটি মুক্তি পায়। সে দেশে ফিরে এসে মাকে জড়িয়ে ধরে কাঁদে আর বলে, মা, আপনি যে 1 কাপ দুধ দিয়েছিলেন আল্লাহর নামে, সেটা আমার জান বাঁচিয়েছে। বৃদ্ধা তখন চোখ বদ্ধ করে বললেন, আল্লাহর কাছে আমি আর কিছুই চাই না, এখন আমি নিশ্চিন্ত। ছোট্ট একটা ছদকা, আল্লাহর জন্য নিবেদিত একটি কাজ কত বড় কেরামত হয়ে যেতে পারে।